আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি স্টুডেন্ট মেস আমাদের রেন্টিয়ার্ডে অ্যাড করতে পারি। আপনি কেন রেন্টিয়ার্ডে আপনার স্টুডেন্ট মেস অ্যাড করবেন এবং ম্যানেজ করবেন, আসুন সেটাকে বুঝে নিই। ধরুন যে আপনার মেসের অবস্থান বর্তমানে ঢাকাতে। যদি রাজশাহী থেকে কিংবা ছোটো শহর রাজবাড়ী, পাবনা কিংবা অন্য কোনো জায়গা থেকে একটা স্টুডেন্ট চিন্তা করলো যে ঢাকাতে আমি আসবো, তো সেক্ষেত্রে কী হচ্ছে, আপনার মেস তার খুঁজে পেতে অনেক কষ্ট করতে হবে। বিভিন্ন ফেসবুক পোস্ট, স্ক্যামিং, অনেক সমস্যা। এই জন্য আছে রেন্টিয়ার্ড, যেটা আপনাকে হেল্প করবে, আপনার মেসটা খুঁজে পেতে হেল্প করবে। মানে অন্য একজন স্টুডেন্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে আছে, সে চাইলে আপনার মেস এখানে খুঁজে পাবে। এই জন্য সবার প্রথম কাজ হচ্ছে আপনাকে এখানে অ্যাড করা, রাইট? আপনি শুধুমাত্র এখানে আপনি স্টুডেন্টরা শুধু আপনার মেস খুঁজেই পাবে না, আপনার এখানে সরাসরি অনলাইন থেকে অ্যাপ্লাই করা যাবে। প্রতি মাসে মাসে আপনি বাসা ভাড়া কালেক্ট করতে পারবেন। এছাড়াও অনেক সময় আপনি দেখবেন যে স্টুডেন্টরা মেসের টাকা, বাসা থেকে টাকা নিয়ে সেটা খরচ করে ফেলে, মেসের টাকা ঠিক মতো দেয় না। তাদের বাবা মাও চাইলে আমাদের এই সাইটের মাধ্যমে নিজেরাই তাদের বাসা ভাড়া পে করে দিতে পারবে। এই যে এখানে গিয়ে FNF নাম, পে FNF নামে একটা অপশন আছে। এখানে স্টুডেন্টের ইমেল এবং ইনভয়েস নাম্বার দিলেই তার বাবা মা ডিরেক্টলি নিজেই পে করে দিতে পারবে। অনেক সহজ, তাই না? তাহলে চলুন, তাহলে আমরা দেখি কীভাবে একটা স্টুডেন্ট মেস আমাদের রেন্টিয়ার্ডে আমরা অ্যাড করব এবং এটার মাধ্যমে আমরা স্টুডেন্টকে আমাদের এখানে অ্যাপ্লাই করাবো, স্টুডেন্টের সিট দিব এবং প্রতি মাসে মাসে বাসা ভাড়া কালেক্ট করবো এবং পুরোপুরি আপনার মেস হয়ে যাবে ডিজিটাল। চলুন তাহলে শুরু করি আজকের অপশনটা। তো সবার প্রথমে যেটা করব, লিস্ট প্রপার্টি চলে যাব। আপনি জানেন যে আমাদের এখানে লিস্ট প্রপার্টি করতে হলে আপনার এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্টে অবশ্যই NID কার্ড এবং যাবতীয় তথ্য দিয়ে আপনাকে প্রুফ করতে হবে আপনার মেসটা একদম সঠিক, এবং আমরা এটা ভেরিফাই করব। তারপরে আপনি এখানে অ্যাড করতে পারবেন, যাতে একজন স্টুডেন্ট দূর থেকে প্রতারিত না হয়। আবার আপনাকেও আমরা স্টুডেন্টের সকল তথ্য দিব, যাতে করে আপনি বুঝতে পারেন যে সেই স্টুডেন্টের রাইট। তাহলে চলুন, তাহলে দেরি না করে শুরু করে দিই। সিলেক্ট করি বাংলাদেশ, আপনার কান্ট্রি লোকেশন। আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট প্রপার্টি করবেন না। অ্যাডভার্টাইজমেন্ট মানে হলো আপনি আমাদের সাইটে কিছুদিনের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, কিন্তু আপনি চাইতেছেন লিস্ট প্রপার্টি এবং ম্যানেজ করবেন, রাইট? তো এখন কি ফ্ল্যাট না, আপনি কিন্তু আজকে আমরা দেখাবো স্টুডেন্ট হোস্টেল বা মেস। এখন আপনার এখানে রোল আছে একটা, যে আপনি কী রোল, মানে আপনি আসলে অ্যাকচুয়ালি কে এটার। তো আপনি হতে পারেন যে মালিক, তার ল্যান্ডলর্ড দিবেন। যদি আপনি মনে করেন যে কেয়ারটেকার হতেন, কেয়ারটেকার দিবেন এবং এইখানে কী করবেন, অ্যাকসেপ্ট এবং গেট স্টার্টেড। এইখানে বেশ কিছু তথ্য না, অনেক তথ্য দেখে মনে হচ্ছে, কিন্তু এইগুলো দেওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি বলবো একে একে। তো চলুন তাহলে শুরু করি। আমরা সবার প্রথমে প্রপার্টি অ্যাড্রেস, মানে এক্স্যাক্টলি কোথায় আপনার প্রপার্টির লোকেশন সেটা আপনি দিবেন। তারপর লিজিং ম্যানেজার কন্ট্যাক্ট ইনফো, মানে কোন নাম্বারে ফোন দিবে আপনাকে, যে আমরা বাসাটা ভাড়া নিব বা মেস ভাড়া নিব, কোনো তথ্য জানার থাকলে সে ফোন দিবে। রেন্টাল ফ্রিকোয়েন্সি এবং রিমাইন্ডার, মানে আপনি কবে কবে টাকা নেবেন, মানে মাসের কয় তারিখে, আবার রিমাইন্ডার দিবেন, আমাদের অ্যাপ তাদেরকে রিমাইন্ডার দিবে সেই জন্য। অ্যাপ্লিকেশন ফি, নর্মালি এখানে অ্যাপ্লিকেশন ফি দরকার নেই আপনাদের, কারণ রেন্টিয়ার নিজেই অ্যাপ্লিকেশন ফি কালেক্ট করে। কমিউনিটি ফি চার্জেস সবগুলো দেখাবো আমি ওয়ান বাই ওয়ান। তো চলুন তাহলে কুইকলি শুরু করি। সো আমি এখানে আপাতত আমাদের অফিসিয়াল অ্যাড্রেসটা যেটা আছে সেটা আমি ইউজ করতেছি, জি ব্লক বনশ্রী। সো এইটা হচ্ছে আমাদের, আমি দিলাম যে রেন্টিয়ার্ড হোস্টেল, এখানে আমি দিলাম, মানে এটা নামটা শো করবে কিনা, আমি অবশ্যই চাই শো করবে, তাই শো পাবলিকলি। আমি দেখবো যে কতগুলো বেড আছে, মানে কতগুলো স্টুডেন্ট এখানে থাকতে পারবে। সো আমি দিলাম এখানে দিলাম হচ্ছে 50টা, বা আমি দিলাম আমাদের ছোটো মেস, আমি 40টা দিলাম। আপনার যতগুলো থাকবে ততগুলো দেওয়া এখানে ঠিক আছে, কারণ এরপরে আপনার জন্য সমস্যা হবে। স্ট্রিট অ্যাড্রেস আমি এখানে দিলাম এইটা, বনশ্রী। দেখেন এখানে সিটি হচ্ছে আমি দিচ্ছি কি, আমি রামপুরা দিচ্ছি, কারণ এটা কি সিটি দিব। এবং এইখানে স্টেট আমি ঢাকা দিব বা টেরিটরি, আমি ঢাকা এখানে বা এখানে ডাবল করে লেখার দরকার নাই যে ঢাকা সিটি বা টাউন না, ঢাকা হচ্ছে স্টেট টেরিটরি। সো আপনি একবারই লিখবেন এবং অবশ্যই লাস্টে কোনো কমা দিবেন না, এই জন্য আমি এখানে কমা দিচ্ছি, কমাটা কেটে দিলাম। ওকে, জিপ কোড আমি দিলাম 1209। আপনি যদি ওয়েবসাইট থাকে আপনার দিলেন, না হলে দিবেন না। ল্যান্ডলর্ড অথবা লিজিং ম্যানেজার নাম্বার, তো আমি এখানে দিলাম হচ্ছে মানে MD করিম, এবং আমি এখানে আমাদের একটা ফোন নাম্বার, মানে যে হচ্ছে যে আমার ম্যানেজার তার একটা নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। তারপরে যদি ইমেল থাকে ইমেল দিব, না হলে দিব না। যদি অ্যাড্রেস ডিফারেন্ট হয়, মানে লিজিং অফিস, মানে যেখানে যার সাথে কথা বলবো সে লোক থাকে অন্য জায়গায়, বা সে অন্য জায়গায় আপনাদের অফিস আছে, সেটাও দিতে পারেন, বাট একই দিলাম আমি এখন। এখন এখানে দেবো যে রেন্ট ফ্রিকোয়েন্সি, মাসে মাসে ভাড়া নেবেন, খুব ভালো কথা।
ডিউ ডেট কবে, 3 তারিখ 5 তারিখ থেকে কত তারিখ ডিউ ডেট পর্যন্ত। তো আমি দিলাম 5 তারিখ হচ্ছে আমাদের বাসা ভাড়া দেওয়া লাস্ট ডেট, এবং এই রিমাইন্ডার সেন্ড হবে প্রত্যেক মাসে 28 তারিখে, মানে মাসের আগেই তাকে বলে দেওয়া হবে তোমার বাসা ভাড়ার জন্য রেডি, তুমি 5 তারিখের মধ্যে বাসা ভাড়া পে করে দিবা। অ্যাড করে দিলাম। অ্যাপ্লিকেশন ফি এখানে আমার দেওয়া দরকার পড়ছে না, সব অপশনালগুলো আপনারা না দিলেও পারেন, তবে আমি দিতে বলবো যদি কমিউনিটি চার্জ থাকে, ধরেন আপনি দিলেন যে এইখানে একটা ফি আছে, মেনটেনেন্স বা কমিউনিটি ফি আছে 10 টাকা, কোনো সমস্যা নেই, এটা ওয়ান টাইম না মান্থলি সেটা দিতে হবে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। ওয়ান টাইম মানে 1 মাসের জন্যই কাজ করবে, আর মান্থলি দিলে প্রতি মাসে মাসে, এবং এটা সবার জন্য কিন্তু, হ্যাঁ মনে রাখতে হবে এটা, বিকজ আপনি যখন মানে মেন কমিউনিটি মানে পুরো কমিউনিটি, পুরো মেসের মধ্যে বিলের কথা বলতেছি, অ্যাড করে দিলেন সবার জন্য প্রযোজ্য। লেট ফি যদি থাকে, যে আপনি চাচ্ছেন যে পার্সেন্টেজ 50%-এর বেশি দেওয়া যাবে না, তো আপনি 10% লেট ফি, যদি কেউ লেট করে তাহলে 10% তাকে লেট ফি দিতে হবে। ওকে, কমিউনিটি বা এমিনিটিস, এখানে যদি আপনি চিন্তা করবেন যে আসলে কী আছে, বাইক গ্যারেজ আমি ধরলাম আছে, সিসিটিভি ক্যামেরা আছে, ইলেকট্রিসিটি ব্যাকআপ আছে থাকলে দিবেন, ফায়ার এক্সিট দিবেন, যা যা আছে পড়ে দেখবেন, সবগুলো দিবেন এখানে। প্লেগ্রাউন্ড, পেট ফ্রেন্ডলি, পেট যদি থাকে তাহলে পেট দিবেন, নাহলে দেওয়ার দরকার নাই। আর রেফ্রিজারেটর থাকলে দিবেন, টিভি রুম থাকলে দিবেন, ইয়োগা বা এগুলো থাকলে দিবেন, অ্যাড করে দিলাম। পেট ফির ব্যাপারটা যেটা হচ্ছে, পেট ফিটা নর্মালি আমাদের মেসে পেট অ্যালাউ থাকে না, তো আপনারা এটাকে স্কিপ করতে পারেন, মানে আপনি বিড়াল কুকুর অ্যালাউ করবেন না। ফিনান্সিয়াল সাপোর্ট ফর রেন্টার, এখানে যদি আপনি মনে করেন যে সেম রেন্ট, মানে এখানে ব্যাপারটা এরকম যে আপনি চাচ্ছেন যে তার মাসের ইনকাম থাকতে হবে কি না, যেহেতু স্টুডেন্ট তাদের আসলে মাসের ইনকাম থাকার দরকার নাই, তাদের ফ্যামিলিরা তাদেরকে গ্যারান্টার হিসেবে কাজ করবে, তো আপনি সেম রেন্ট দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। অ্যাবাউট প্রপার্টি সম্পর্কে কিছু লিখতে চান, যে হ্যাঁ লিখতে পারেন যে নাইস হোস্টেল ফর স্টুডেন্ট ক্লোজার টু ইউনিভার্সিটি অফ ঢাকা। আরও কিছু লিখতে পারেন, কোচিং, অনেক কিছু লিখতে পারেন, চাইলে আপনার সুবিধা হবে এতে। পার্কিং, কোনো বাইক পার্কিং বা কিছু থাকলে আপনি দিতে পারেন যে, মানে এগুলো দরকার নাই, এখানে দিতে পারেন যে ইয়েস বাইক পার্কিং অ্যাভেলেবেল, যদি না থাকে তাহলে এটা দেওয়ারই দরকার নাই। এখানে যে গেস্ট পার্কিং থাকে, যে গেস্ট পার্কিং আপনি 24 ঘন্টা অন্য কোনো গেস্ট এসে পার্কিং করতে পারবে। নিয়ারেস্ট এডুকেশনাল ইনস্টিটিউশন, সো আপনি দিতে পারেন যে এখানে এলিমেন্টারি স্কুল, যেহেতু ইউনিভার্সিটি, এগুলো দিলে কী হবে, স্টুডেন্টের বুঝতে সুবিধা হবে তারা। তো দিলাম ইউনিভার্সিটি, কত 2 কিলোমিটার, ইউনিভার্সিটি অফ ঢাকা দিলাম। আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন। নিয়ারেস্ট স্টেশন, ধরেন যে আমি বাস স্টেশন, অথবা এখানে বাস স্টেশন দিলাম যে 1 মাইলের মধ্যে আছে হচ্ছে ঢাকা বাস, এইগুলো দিলে আপনার সার্চে সুবিধা হবে, ওরা বুঝতে সুবিধা হবে। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আপনি এখানে দিতে পারেন যে মসজিদ কত দূরে, তাহলে 1 মাইল দূরে ঢাকা মস্ক। আরও তথ্য আপনি দিতে পারেন, একটার পর একটা অ্যাড করলে অনেক তথ্য অ্যাড হবে, এতে আপনার কেউ সার্চ করলে খুব সহজে পাবে, এটা আমরা দিতে রেকমেন্ড করি। ইউটিলিটি প্রোভাইডার, যদি ইন্টারনেট থাকে, ইলেকট্রিসিটি থাকে, যেমন আপনি কেবল দিতে পারেন, যদি দরকার নাই এগুলোর আপনি চালিয়ে দিতে পারেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, মানে যারা ইন্টারন্যাশনাল, তারা আসতে যদি পারে, আপনি যদি থাকার ব্যবস্থা করতে পারেন তাহলে আপনি দিবেন যে ইয়েস অথবা না। আরও কোনো ইনস্ট্রাকশন যদি থাকে সেগুলো দিবেন, না হলে আপনি নেক্সটে চলে যাবেন। এখানে আপনি যেটা করবেন যে 5টা ফটো আপলোড করতে হবে আপনাকে, তো 5টা ফটো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে 5টা ফটো দিয়ে দিলাম। আপনারা আপনার মতো করে ফটোগুলো দিবেন, কোনো সমস্যা নেই এখানে। এখন দেখেন আমাদের ফটো আপলোড হয়ে গেছে, আপনি যদি চান ফটোগুলো রিমুভ বা সরাতে পারবেন ইচ্ছা মতো। আমি এটা সবার প্রথমে দিলাম, আমি এটা একটা স্যাম্পল ফটো ব্যবহার করছি, আপনারা রিয়েল ফটো ব্যবহার করবেন। এখানে প্রপার্টি ভিডিও এগ্রিমেন্ট থাকলে এগ্রিমেন্ট দিতে পারেন, বাট মনে হয় এগুলো দরকার নাই। নেক্সটে ক্লিক করেন। এখন দেখেন এইখানে দেওয়া আছে যে আমাদের একটা ফি আছে প্রত্যেক মাসে। এই ফিটা আমরা কেন নিই, কারণ হলো আমরা স্টুডেন্টকে প্রত্যেক মাসে রিমাইন্ডার দিই বাসা ভাড়ার জন্য, যে তোমার বাসা ভাড়ার সময় হয়ে গেছে, তোমার বাসা ভাড়া পে করো, ইমেল এবং আপনার অ্যাপের মাধ্যমে। এরপরে আপনি চাইলে এই বাসা ভাড়া স্টুডেন্ট সরাসরি যে কোনো ব্যাংকের কার্ড, বিকাশ সব কিছু দিয়ে পে করতে পারবে। এছাড়াও তাদের বাবা মায়েরা নিজেরা পে করতে পারবে, অথবা কোনো একটা বিকাশের দোকানে গিয়ে সরাসরি টাকা পে করতে পারবে। তো এই যে ফ্যাসিলিটিগুলো আমরা নেওয়ার জন্য, এইটা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন একটা ফি পার বেডের জন্য নেওয়া হয়। তো এখানে আপনি যদি 1 বছরের জন্য নেন তাহলে আপনি এখানে 20% ছাড় পাইতেছেন যে, আর যদি আপনি মান্থলি নেন তাহলে এটা 150 টাকা পার মান্থ, মানে এটা 1 থেকে 50টা বেডের জন্য। তবে এটা এখন অফার চলতেছে, ইন ফিউচারে এই প্রাইস পরিবর্তন হতে পারে। তো এখন এইটা আপনি পিক করলেন, এই প্ল্যানটা নেওয়ার পরে আপনি স্টার্ট
অ্যান্ড পাবলিশ যদি করেন, আমরা দেখি কি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এটাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাচ্ছে। আপনাদেরকে এখানে পে করতে হবে। পে করার পরে এই প্রপার্টি রিভিউতে চলে যাবে। মানে আমাদের রেন্টিয়ার টিম এটা রিভিউ করবে, যে আপনার সাথে ফোনে কথা বলবে কিংবা আমাদের প্রতিনিধি যাবে, আপনার প্রপার্টি ভালো মতো চেক করবে যে আপনার আসলে এই ধরনের প্রপার্টি আছে কি না, আপনি এর মালিক কিনা, আপনি অ্যাড করছেন কিনা, ভেরিফাই করার পরে তখন এটা আমাদের সাইটে আসবে। এতে সুবিধা হবে কি, যে স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে তারা অন্তত বিশ্বাসযোগ্যতা থাকবে রেন্টিয়ারের উপরে, যে রেন্টিয়ার একটা ভালো সাইট যেখানে টাকা দিয়ে আমার স্ক্যামের শিকার হতে হয় না। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সকল মেসকে আমরা ডিজিটাল একটা এক্সপিরিয়েন্স দিব, যেখানে দেশের যে কোনো প্রান্তে কিংবা দেশের বাইরে থেকে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে এবং নিশ্চিন্তে তারা বাসা ভাড়া নিতে পারবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই টিউটোরিয়াল দেখার জন্য।